আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে আমি লাইভে আসলাম একটু। আসলে যে পরিস্থিতিতে আসলে অনেকেই অনেক কিছু বলতেছে, অনেক ব্যাপারগুলোতে অনেক আগে অনেক ব্যাপার জমতে 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 এখন এই জায়গায় এসে থামছে ব্যাপারগুলা। কোটা আন্দোলন আজকে নতুন না, কোটা আন্দোলন কিন্তু আজকে নতুন হচ্ছে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যেই পরিমাণ ব্যবহার প্রশাসনকে সাথে করে নিয়ে ছাত্রলীগ যা করতেছে এগুলা ভিডিও ফুটেজ আছে। এখন আমার কথা হচ্ছে প্রশাসন কার, স্টুডেন্টরা কারা, এরা এই স্টুডেন্টগুলা কারা? এই স্টুডেন্টগুলা কি দেশের ভবিষ্যৎ না? এই স্টুডেন্টগুলা কি দেশের ভবিষ্যৎ না? শেখ হাসিনা কে? শেখ হাসিনা কে? কি করতেছে সে? কেমনে করে বলে? সে কিভাবে করে বলে? আমার কোশ্চেন সেখানে। আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইতে পারে, তার একটা ইন্ডিভিজুয়াল ইসের ব্যাপার থাকতে পারে, সেটা ডিফারেন্ট কেস। সে রাজাকার বলে কিভাবে কইরা বলে? আর মিডিয়ার এই জায়গায় নিতেছে মজা। প্রথম কথা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমরা এই যে ফেসবুকে বসে বসে, তারপরে হচ্ছে আপনার বিভিন্নভাবে ইটি করে করে আমরা হইতেছে ফেসবুকে এটার বিভিন্ন ধরনের বিভিন্ন জনমত বলেন, বিভিন্ন ব্যাপারগুলাতে হচ্ছে আমরা বিভিন্ন কি বলো ওটাকে পোল করে এটাতে ওইটাতে এইসব করতেছি। আমাদের আসলে সচেতনতার জায়গা, চেতনার জায়গা এখন পর্যন্ত খুলে উঠে নাই, মনে হয় না উঠছে। আমি চিনি আমার কিছু ছোট ভাই, আমার কিছু ভাই ব্রাদার গতকালকে সেখানে ঢাকা ভার্সিটি টিএসসি তো অবস্থান করছে, আমি তাদেরকে চিনি, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি। অনেকে প্রেশারাইজ হয়ে করছে, অনেকেই প্রেশারাইজ হয়ে করছে। ব্যাপারটা প্রেশারাইজ বলতে কি, না গেলে আমার প্রবলেম হবে সেই পার্সপেক্টিভ থেকে গেছে, যাইতো না পোলাপান গুলা। কেন? তাদের একটি এথিক্স আছে। কাদেরকে না বসাইছস তোরা জানস? যাদেরকে মেধাবী বলস না, মেধাবী সাদ্দাম, মেধাবী লেখক, এই মেধাবী সাদ্দাম 5 বার 6 বার ফেল করে এসে মেধাবী সাদ্দাম হইতেছে কাদেরকে বসে জানোস? বস্তির থেকে তুই লেই না স্টুডেন্ট লিগে বসায়। স্টুডেন্ট লীগ, বাংলাদেশ স্টুডেন্ট লীগ এইসব থার্ড ক্লাস মার্কা পার্সন গুলা আইনা মনে কর যাদেরকে বসাইছে তারা এথিক্যালি কাজ করবে না কখনো, এথিক্যালি কাজ করবে না। মাইন্ডেড। আমরাও ছাত্রলীগের রাজনীতি করে আসছি, 17-18 পর্যন্ত রাজনীতি করে আসছি, কোন লেভেল পর্যন্ত রাজনীতি করে আসছি খোঁজ নিয়ে দেখো। যার নিতে মন চায় খোঁজ নিয়ে দেখো গিয়া। আমাদের টাইমে এইসব করিনি আমরা। বলতেছি না ভালো ছিলাম, একবারে ভালো ছিলাম না, কিন্তু এই যে যা কিছু চলতেছে বাচ্চাদের গায়ে হাত তুলছস, মেয়েগুলার গায়ে হাত তুললি তোদের কত বড় কলিজা। বাচ্চা মা বোন নাই রে, মা বোন নাই তো গো। চারালের বাচ্চা হইতাছস, একটা বেজন্মার একটা সংগঠন বানাইতেছস নিজেদেরকে দিয়া, বেজন্মা হইবি। মানুষ এমনি সহ্য করতো না, মানুষ এমনি এত বছর সহ্য করতো না। তোরা এখন এইসব অ্যাক্টিভিটিস গুলা কইরা কেন ছাত্র রাজনীতি করতে আসছো? ছাত্রদের সাথে থাকবি তোরা, দলের সাথে কি করস? ছাত্রদের সাথে থাকবি তোরা, দলের সাথে কি করস? আমাকে এটা বলতে হবে। আমার মতে এরকম 100 মানুষকে এটার অ্যান্সার দিতে হবে। আমার নেট চলে যাওয়ার রিজন আমি জানলাম না, বুঝলাম না আসলে। যাই হোক, মাথা ঠান্ডা কুল, সবকিছু ঠিক আছে বলি। হোয়াট দ্য হেল? জিনিসগুলা নর্মাল থিঙ্কিং এ, যাদের মাথায় একটু শিক্ষা আছে, এসব অশিক্ষিত যারা তারাই গিয়ে অ্যাটাক করছে, এটা বুঝতেছে পুরা জাতি বুঝতেছে। অশিক্ষিত, ওই দিন একটা সিনারি বলি, জাস্ট একটা সিম্পল সিনারি বলি। সিআইডি যে কি কমিশনের লোকটা যে ড্রাইভারটা ধরতে গেছে, ড্রাইভারটা ওনার সিআইডি অফিসারে বলে টাচ করতে না, ধরতে না। সিআইডি অফিসার আবার একটু পিছিয়ে গেছে। কেন? ওকে বোন চটকা নামেরা বলা দরকার ছিল, তুই ড্রাইভারের জায়গায় থাক। এই জিনিসগুলা চেঞ্জেস আসবে না কখনো তোদের মতো মানুষগুলার জন্য। একটা ড্রাইভারের জায়গা কতটুকু যোগ্যতা, কোন জায়গায় ওটুকু রাখা দরকার ছিল। কেন করতে পারেনি সিআইডি জানো? টাকার জন্য। যার কাছে টাকা আছে, এখন ড্রাইভার হচ্ছে তো কি হয়েছে, টাকা আছে। স্টুডেন্ট লীগ সেম কাজটা করতেছে, টাকা আছে, টাকা পাইতেছি আমি উপরের থেকে টাকা পাইতেছি, আমি কাম করতেছি। কারা করাইতেছে কাজগুলা? আমি রাজাকার, আমি নিজেও রাজাকার। বল কে কি বলবি? বল। রাজনীতির সার্কেল বুঝছো?
রাজনীতি সার্কেল কোথা থেকে আইসা কোথায় থামছে বুঝতে পারছো? এখন পর্যন্ত তোমরা বুঝতে পারো নাই। 2012 সালে কইছিল না তুই রাজাকার, এই জায়গায় দাঁড়িয়ে বলছিল, গণজাগরণ মঞ্চের এই জায়গাটায় দাঁড়িয়ে বলছিল, শাহবাগের এই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা যারা বিক্ষোভ করতেছো কোটা আন্দোলন, তোমরা এই কথাটা ওই জায়গায় দাঁড়িয়ে বলছিলে একটা সময়, তুই রাজাকার। ওই তোমার এই আইসা আজকে 12 বছর পরে তোমারই বানায় দিছে, তুমি নিজে আজকে হইতেছে ওই জায়গায় গিয়ে ভাষণ দিতেছো, আমি রাজাকার স্লোগান দিতেছো। বুঝো নাই রাজনীতি কোন জায়গায় এসে তোমার সার্কেলটা আবার আটকাইছে? ভুলটা কাদের ছিল 12 বছর আগে? আজকে চিন্তা করো, একটু সময় আছে, এখনো চিন্তা করো। যাদের আসলে মাথায় ব্রেন আছে তারা একটু চিন্তা করো, ভুলটা কখন কোথায় করা হয়েছিল, কাদের সাথে করছিলা, নিজেদেরকে নিজেরা কেমনে করে পিছন দিয়ে দিছো, নিজেরা চিন্তা করো। এখনো সময় আছে, সময় এখনো শেষ হয় নাই। আর এইসব চারালদের কথা, এইসব মনে করো নর্মাল সেন্স। ছাত্র রাজনীতি কার জন্য কাজ করবে? ছাত্র রাজনীতি কাদের জন্য কাজ করবে? ছাত্রদের মারার জন্য কাজ করবে না। তোরা মেয়েদের গায়ে হাত তুললি কিভাবে, আমার এটা বল। মেয়েগুলারে যে পিটাইলি, তোর বাপের তোর মারে গিয়া পিটাইতো কেউ? তোর মারে গিয়া পিটাইতো, তোর বোনের গিয়া পিটাইতো, দেখতে কেমন লাগে? আর এটা তোরা খাবি। প্রকৃতি আছে না, প্রকৃতি তো তোর মা ও রাস্তায় মাইর খাইব কুত্তার মতো, তোর বোন রাস্তায় মাইর খাইব কুত্তার মতো। এই মেয়েগুলা খাইছে না, এই মেয়েগুলা আন্দোলনকারী, এই মেয়েগুলারে পুরো বাংলাদেশ চিনছে। তোর মা রে, তোর বোনের যারা মারছ রাস্তার মাগি হিসেবে চিনবে, কুত্তার মতো ঘেউ দূর করে তারাই দেয়। তোর মারে তোর বইনে করে এমনি করে মারবো, রাস্তার মানুষ, বাংলাদেশের মানুষ মারবো। দেখিস, মিলায় দেখিস, আজকে বললাম কথাটা, মিলায় দেখিস। তোরা কত বড় ছিরু হয়ে গেছিস, তোরা কত বড় ছিরু হয়ে গেছিস বাংলাদেশের। তোদের এই জিনিসগুলাই দেখতাছি খালি আমরা মনে করছো যে বাঙালি খুব পায়া বইছি বাঙালিরে। স্টুডেন্ট গুলোকে ফাইজলামি শুরু করছস, স্টুডেন্ট গুলোকে তগো লিগ মনে কর গনে ধরার টাইম আছে বেটা। স্টুডেন্ট গো টাইম আছে, দোস্ত স্টুডেন্ট গো আছে, ছাত্রছাত্রীদের দোষ আছে। এত বছর চুপ আসিলা, বুঝো নাই, এত বছর দেখা বুঝো নাই। কোটা আন্দোলন করতেছে 2017-18 সাল থেকে, এত বছর তো অগর সাথে মনে করো লাঙ্গে লাং বান্ধা বসে আসিলা। এখন দেখো কারা তোমাদের বন্ধু, কারা তোমাদের শত্রু। বেশি কিছু বললে ভাই মাথা গরম। বহুত মানুষের কোয়ালাম, বহুত মানুষের। আমার বাক স্বাধীনতা আছে, শেখ হাসিনার আমার পছন্দ না। আমার এটা বাক স্বাধীনতা, বাংলাদেশে আছি, বাক স্বাধীনতা দিবেন না বাক স্বাধীনতা না দিলে আইসেন, কথা বলবো আমরা পার্সোনালি, ঠিক আছে? আমার বাক স্বাধীনতা, শেখ হাসিনার পছন্দ না। এত বড় ইনসিডেন্ট ঘটতেছে, চায়নার থেকে আইসা সে বৈশা পড়লে, চায়নার থেকে কি আনছে? একটা ধরনের কোনো কিছু হয়েছে, একটা টোটাল প্রপাগান্ডা ছড়ায়া ছাত্রলীগের ঢাকা ভার্সিটি পোলাবান্ধে স্টুডেন্টের সাথে ছাত্রলীগের লাগাই দিছে সে। কেন? তার জবাবদিহিতা করতে হবে না? সে চায়নার থেকে আসার পরে কি চলতেছে, কি নিয়ে আসছে, কি হয়েছে, এইসব জবাবদিহিতা তার করতে হবে না। এখন করতে গেলে ধরা খাবে বাঙালির কাছে। এটি মানুষ বুঝে না, এটি মানুষ বুঝে, পুরা বাঙালি এটি বুঝে, কিন্তু বাঙালি কখনো কিছু বলে না। কেন বলে না জানেন? এটাও জানেন আপনারা, ডরে বলে না। এই যে আমি বলতেছি, একটু পরেও আমার মনে করেন কেউ ছেড়ে দিতে পারে, একটু পরে আমাদের কেউ গুম করে নিতে পারে। এইসব টেনশন করে না, এই 12টা বছর চলতেছে, 12টা বছর এমনি চলতেছে। 1 কোটি মানুষও যদি এমনি করে খারাইতো, এইসব মনে করেন চারালদের বাচ্চার, এইসব অবৈধ লোকদের বাচ্চাদের মনে করেন এই দেশের এখন এই ক্ষমতা নিয়ে দেশের এই অবস্থা বানাইতে পারতো না। দেশে থাকতে এখন ভয় লাগে, দেশের থেকে মনে করেন রাস্তাঘাটে বাইরেতে ভয় লাগে। আসি না জাস্ট বিকজ অফ দিস রিজন, আমি আসি না লাইভে। কজ লাস্ট 1-1.5 বছরের ইনসিডেন্ট গুলা খুব ব্রুটাল হচ্ছে। এগুলা মেনে নেওয়ার মতো না, এগুলা জীবনও মেনে নেওয়ার মতো না। এগুলা আপনারা সহ্য করতেছেন, আমি সহ্য করছি 1.5 বছর ধরে, করতে আর ভালো লাগতেছে। এই যে কাজটা ওরা ফাইনালি করছে, এই কাজটা একটা মানুষের বাচ্চার কাজ না। এগুলো স্টুডেন্ট, ছাত্রলীগের যারা হইতেছে একটা মেয়ের গায়ে হাত তুলতে পারে, সেই স্টুডেন্ট। সে কোন পার্সপেক্টিভ থেকে, কোন পয়েন্ট অফ ভিউ থেকে সেই স্টুডেন্ট। এইসবগুলো ফাইন্ড আউট করতে হবে, প্রত্যেকটার ফাইন্ড আউট করতে হবে কারা এই মেয়েদের গায়ে হাত তুলছে। এত নারী জাগরণ করেন, এত নারী জাগরণ, এখন আপনার নারীত্ব কোথায়? শেখ হাসিনা
মাননীয় শেখ হাসিনা, আপনার নারী জাগরণ কোথায় এখন? এই যে মেয়েগুলোর গায়ে যে হাত তুললো, স্টুডেন্ট গুলোর গায়ে যে হাত তুললো, কোথায় আপনারই? আপনার স্টুডেন্ট লীগ যে হাত তুললো, একটা প্রশ্ন করেন না কেন? একটা জার্নালিস্ট প্রশ্ন করে না কেন? একটা জার্নালিস্ট এই প্রশ্ন যায় করে না কেন? বাংলাদেশের জার্নালিস্টরা কি করতে পারে জানেন না? দেখতেছেন তো কি করতে পারে। এখনো সময় আছে, জায়গা উঠো। বাংলাদেশের সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ছাইরা জায়গা উঠো, কোশ্চেন করো। আপনার নারী জাগরণ, এত নারী জাগরণ করাইছেন, এই বাচ্চাগুলোর গায়ে যখন হাত তুললো, আপনার কথায় আপনি একটা কথা কেন বলেন নাই? এরপরে এসব নাটক বাঙালি 1971 সালে পর থেকে দেখতেছি। অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলতে চাইতেছিলাম, মাত্র আমি কাজের থেকে আসছি। আমার কিছু ভিডিও দেখে একটা ভিডিও দেখলাম, হাসপাতালের সামনে থেকে বাচ্চাটা নিয়ে বেরোতে পারতেছে না। ছাত্রলীগ, তোদের আল্লাহর কাছে দোয়া করি, তোদের প্রত্যেকটা মানুষের সামাজিক মনে করি স্থান থেকে শুরু করে সবকিছু এমন জায়গায় যাক যেন পায়ের নিচে চলে যায়, মানুষের পায়ের নিচে চলে যায়। লাত্তি উষ্টা খাইতে খাইতে তোরা যেন কোন পজিশনে যাবি আই ডোন্ট নো। আসলে তোদের কিনা কথা বলাটাও ওয়েস্ট অফ টাইম। পাঁচাটে কারা? পাঁচাটে হচ্ছে বাংলাদেশের রাইট নাও সাংবাদিকরা। আর একটা সিম্পল জিনিস, আপনি যদি মনে করেন মানুষ, আপনার মাত্র যদি ব্রেন থেকে থাকে, একটা সিম্পল জিনিস চিন্তা করেন। গত 12 বছর 15 বছর ধরে যে নারী জাগরণে আসছেন, আপনার মমতা মহিমা এই যে বাচ্চাগুলার গায়ে যখন এমনি করে বাড়ি একটা টু শব্দ করে একটা কিছু বলছে, সে আপনারা আমারে বলছে রাজাকার। আর কিছু বলার নেই। আপনারা এখনো ঘুমাইতেছেন, ঘুমের থেকে ওইটা স্বপ্ন দেখা স্বপ্ন দোষ করে ফালাই দিন। থার্ড ক্লাস কান্ট্রি, থার্ড ক্লাস ফেলো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের যেই একটা দিন গেল বাংলাদেশের ইতিহাসের একটা জঘন্যতম দিন হিসেবে অবশ্যই 1952 সালের পরে আজকের দিনটাকে ধরা উচিত এবং ধরতে হবে। আসলে সংঘর্ষ কিংবা যে কোনো কিছুতে একটা মানুষ যখন নিরুপায় থাকে, একটা মানুষ যখন নিরস্ত্র থাকে, কনস্টিটিউশনের কোথাও কিন্তু বলা নাই সেই মানুষটাকে তুমি অ্যাটাক করতে পারো। আজকে আমাদের ভাইয়ের রক্ত, বোনের রক্ত, যে জিনিসগুলা ঘুমায় থাকেন, এত বছর ধরে যারা ঘুমাইছিলেন, এই যে ভাইয়েরা যে মারা গেছে না, যে ছোট বোনগুলারে পিটাইছে, যে ভাইগুলা আজকে মারা গেছে, আজকে সন্ধ্যার থেকে ওপেন ফায়ার চলতেছে টিএসসি। তো ওপেন ফায়ার কোন দেশে বসবাস করেন? দেশ আপনার ভিতরে বিবেক একটু পর্যন্ত, একটা ফোঁটা বিবেক এখন পর্যন্ত বাঙালির ভিতরে আছে? কথা এখনো বলতে চান না আপনারা? কথা এখনো আপনাদের যতক্ষণ না পর্যন্ত আপনাদের 2-1 জন মরা উচিত। এই যে মানুষগুলো আপনারা আছেন, আপনাদের 2-1 জনের এরকম মরা উচিত আসলে। নাকি আমার যতটুকু মনে হয় যারা এখনো চুপ করে আছেন, আপনাদের বাড়ি কেউ ভার্সিটি লেভেল পর্যন্ত রিচ করতে পারেনি, মূর্খ ফ্যামিলির থেকে বিলং করেন, তো ওয়েট করতেছিলেন কোটার জন্য। এইটার পরিপ্রেক্ষিতে এখন এরকম একটা সিচুয়েশনে, যাই হোক, এগুলো আসলে কাদেরকে বলবো, এগুলো বলার মতোই নেই। সবচেয়ে বড় বিষয়, 2 মিনিট, আমি বেশিক্ষণ কথা বলবো না। আজকে আসছি, খুব মনটা খারাপ। মানুষের কিন্তু একটা মেন্টাল স্টেট থাকে, একটা মেন্টাল, প্রতিটা মানুষের একটা মেন্টাল স্টেটমেন্ট থাকে, মেন্টাল একটা স্টেট থাকে যে আমি এর থেকে আরেকটু বেশি নিতে গেলে দ্যাট টাইম আমি একটা ট্রমাটাইজ হয়ে যাব। আমাদের ফুল জাতির উপরে, আমাদের হোল নেশনের উপরে রাইট নাও আমাদেরকে ট্রমাটাইজ করা হইতেছে। যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন, পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন, সব যে আপনার মনে করেন বিশ্বাস করতে হবে, সব করতে হবে না তা আমি বলতেছি না, বাট যেগুলো হচ্ছে আপনার সংঘাত দেখতেছেন, এইগুলো তো বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই। ক্লাস 9-এর একটা ছেলে মারা গেছে,
এইচএসসি ব্যাচ 25 আগামী বছর পরীক্ষা দিতে একটা ছেলে মারা গেছে। আপনাদের সুশীল সমাজের প্রতি মানে একটা ব্যাপারটা এখন কিন্তু সত্যি বলতে গেলে স্টুডেন্টদের সাথে ছাত্রলীগ কিংবা স্টুডেন্টদের সাথে কোটার ব্যাপারটাতে নাই। এই জিনিসটা আপনাদের মাথায় কখন ঢুকবে? এই জিনিসটা কিন্তু নাই, এখন ওই স্টেটটাতেই নাই। কোটার আন্দোলন খুব শান্তিপূর্ণভাবে হচ্ছিল, এই আন্দোলন থেকে এখন কিভাবে করে ব্যাপারটা এরকম ভাবে ব্যাপক হইলো? কেন আপনি গায়ে হাত তুলবে? কেন ছাত্রলীগ গায়ে হাত তুলবে? আমার কিছু ছোট ভাই, কিছু বন্ধু, তারা এখনো ছাত্রলীগের সাথে এবং সেই জায়গায় স্থান করে। তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যদি বিবেক থেকে থাকে, তোদের বাসায় তোদের যাদেরকে আমি চিনি, তোদের বাড়িতে তো মা বোন আছে, তোদের বাড়িতে তো আন্টি আছে, আমাদের ছোট বোনগুলা, বড় বোন সবাই আছে। যদি বিবেক থাকে, ছাত্রলীগ করো, সেটা মেন ফ্যাক্টর না। ছাত্রলীগকে আমি দোষ দিব না। এইখানে কে নাড়ায় কলকাঠি? কলকাঠিটা কে নাড়ায়? ছাত্রলীগের এত সাহস নেই ভাই। ছাত্রলীগ বাদ দেন, যুবলীগেরই সাহস দেয়। ছাত্রলীগ কারো পরে তেজ রাগ এগুলা দেওয়া হবে না। বুঝার চেষ্টা করেন, এখনো অনেক সময় পড়ে আছে, বুঝার চেষ্টা করেন। আজকে কতজন মারা গেছে একটু হিসাব নেন। আর যারা মারা গেছে তাদের বয়সটা কতটুকুর ভিতরে তাদের এইজ লিমিটেশন, এটা একটু খোঁজ নেন। আপনাদের সুশীল সমাজকে সালাম, আপনাদের মতো সুশীল হইতে পারি নাই। অনেক অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি, আসলে সত্যি কথা। আপনাদের মতো সুশীল যদি হইতে পারতাম, আল্লাহর কাছে অনেক অনেক মনে করেন দোয়া করতাম, আল্লাহ মানে সুখে শান্তিতে থাকতাম হয়তোবা। আপনাদের মতো সুশীল হইতে পারিনি। আপনারা এখনো বসে আছেন, এখনো দেখার চেষ্টা করতেছেন। আপনার এখন পর্যন্ত আসে নাই। আমার ছোট ভাইগুলা মার খেতেছে, আমার ছোট বোনগুলা, এগুলা আপনারও সন্তান হইতে পারত। এই ছেলেপেলেগুলা আপনারও ভাতিজা হইতে পারতো, এই ছেলেপেলেগুলা আপনার ভাইনা হইতে পারতো, ভাগ্নি হইতে পারত। আপনাদেরকে কিছু বলার নাই আসলে। সত্যি কথা যেটা, আমরা এমন একটা জাতিতে রাইট নাও পরিণত হয়েছি, মেরুদণ্ড নাই অনেক আগের থেকে। আমার মতে 1-2 জন মানুষ মেরুদণ্ড সোজা করার জন্য, আমরা থেকে মেরুদণ্ডের একটা হার হয়তো বা সোজা আছে, ফুল মেরুদণ্ডটা ভাঙা। জায়গা উঠেন, এখনো সময় আছে, জেগে উঠেন। এটা গেছে আপনাদের কাছে কামনা। সংঘাত যেগুলো হচ্ছে, এগুলো এখন আর ওই পরিস্থিতিতে নাই। আমরা সরকার বিরোধীও না, আমরা দেশ বিরোধীও না। আমাদেরকে রাজাকার বলে কেউ পারও পাবে না। আপনাকে বললে পার পাইতে পারে, হয়তো আপনি রাজাকার আক্ষরিক অর্থটা ভাবেন, কিন্তু রাজাকার আমাদের জন্য গালি, আমাদের জন্য গালি। আসসালামু আলাইকুম সবাইকে। এত কিছুর পরে আজকে আসলে কিছু জিনিস আমার ভাইদেরকে, যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে পছন্দ করেন না, যারা দলীয়গতভাবে পছন্দ করেন কিংবা করেন না, বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব, সবার উদ্দেশ্যে কিছু কথা। এই কথাগুলো হয়তোবা আপনাকে কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখাবেও না, এই কথাগুলো হয়তোবা আপনাকে কেউ বলেও দেবে না। আমি আজকে আপনাদেরকে এই কথাটা বলতে আসার কারণ হচ্ছে আমার বিবেক। আচ্ছা, কিছু ব্যাপার, আমরা তো আসলে জাতি হিসেবে বাঙালি, বাংলাদেশি। ইতিহাস সম্পর্কে আমরা কতটা জানি সবাই? আমার সব থেকে বড় প্রশ্ন ছিল এটা সব সময়, যে একটা জাতি যখন তার ইতিহাস সম্পর্কে না জানে, একটা জাতি যখন তার ইতিহাস সম্পর্কে কিছু বলতে না পারে, তার ওই জায়গার থেকে যখন সে অনেকটা পিছিয়ে থাকে, তখন কিন্তু আপনি অনেক কিছুই একটা জাতির উপরে চাপাই দিতে পারবেন। এখন কথা হচ্ছে, ছাত্রলীগ করে যারা, কিংবা আপনার নর্মাল শিক্ষার্থী যারা আছে, আমরা সবাই কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ। আমাদের জীবন আছে, আমাদের অনেকগুলা জীবন ঝরে গেছে।
চিন্তা করে দেখেন তো কারা মারা গেছে। শিক্ষার্থী এবং বাকি যেই ব্যাপারগুলো হয়েছে, বড় বড় পর্যায়ে যারা আছে তারা কিন্তু কেউ মারা যায় নাই, মারা কিন্তু গেছে আমার আপনার মতো যারা নিরীহ মানুষ তারা। ইতিহাস যদি আপনাদেরকে বলতে হয় কিংবা ইতিহাস যদি আপনাদের জানতে হয়, একটু হিস্টোরিয়ানদের কথা শুনবেন, কিছু হিস্টোরিয়ানদের বই পড়বেন, আশা করি কিছু হিস্টোরিয়ানদের বই পড়বেন। বাংলাদেশে 1971 সালের যে যুদ্ধটা হয়, আমার 30 লক্ষ শহীদের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধ যেটা আমার হয়েছিল, সেই জায়গার থেকে আপনার পৃথিবীর অন্যান্য বড় বড় যারা হিস্টোরিয়ান আছে তারা কি বলে দেখবেন তো, দেখবেন ব্যাপারটা একটু। আপনারা তো সুশীল সমাজ, ফেসবুকে যারা আছেন ম্যাক্সিমাম তো সুশীল সমাজ। আমি কোনো ধরনের কোনো লীগ, দল, জামাত তাদের কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, আমি সবার উদ্দেশ্যে বলতেছি কথাগুলো, সবার উদ্দেশ্যে, ইচ এন্ড এভরিওয়ান, আপনারা ইনক্লুডেড। 1971 সালের যুদ্ধটাকে পৃথিবীর বড় বড় হিস্টোরিয়ানরা বলে সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান প্রক্সি ওয়ার হয়েছে বাংলাদেশে। মারা গেছে 30 লাখ কি ইন্ডিয়ান? মারা কি 30 লাখ গেছিল পাকিস্তানি? যায় নাই। প্রক্সি ওয়ারে সাফার আমরা করছি। দিন শেষে ছাত্রলীগ ভাই যে আমার ছাত্রলীগ করতেছেন করেন, আমার কোনো সমস্যা নেই, দলীয়গতভাবে করতেই পারেন আপনি আপনার জায়গা থেকে। কারে মারতেছেন? ও কি পাকিস্তানি? আপনার 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের ব্যাপারটাতে পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী জিনিসটা কিন্তু আছে, বিশ্বব্যাপী সেই ব্যাপারটাকে হচ্ছে প্রক্সি ওয়ার হিসেবে ধরা হয়, ইন্ডিয়া পাকিস্তানের প্রক্সি ওয়ার। এখন আমরা যে সিচুয়েশনটাতে বসে আছি, এখন আমরা যে সিচুয়েশনটাতে আছি রাইট নাও, যুদ্ধ যে খেলাটা চলতেছে, এই যুদ্ধটা কি আপনার আমার সাথে হচ্ছে? দিন শেষে কিন্তু আমি আপনার সাথে বসে মধুর ক্যান্টিনে ঠিকই আড্ডা দিচ্ছি, যতই আপনার সাথে মানে মনোমালিন্য থাকছে, যত যায় কিছু থাকছে, একটা সময় পর্যন্ত আমরা কিন্তু এই ব্যাপারগুলা, আমার এই কথাগুলা আমি চাই, আমি কখনো কাউকে বলি না, আমি কখনো আজ পর্যন্ত কাউকে বলি নাই যে আমার কোনো লাইভ শেয়ার করো কিংবা কোনো কিছু করো, বাট আজকে বলতেছি এই ব্যাপারটা আপনারা আমার এই লাইভটা শেয়ার করেন, ওই পর্যন্ত পৌঁছায় দেন যাদেরকে আমি আসলে মূলত বলতে চাইতেছি কথাগুলা। এই যে তোমাদেরকে বলতেছে টোকাই, যারা এই কর্মকাণ্ড চালাইলা, ছাত্রলীগ বলে ছাত্রলীগের নামধারী টোকাই তোমাদেরকে যারা বলতেছে, যারা অনেকেই আসলে ওরকম ছাত্র না হয়েও ছাত্রলীগের ট্যাগ নিয়ে বসে আছে, তাদেরকে কিন্তু আমরা চিনি, তাদের সম্পর্কে আমরা জানি। তুমি টোকাই হও, তোমার কোনো ধরনের কোনো ছাত্রত্ব না থাকুক, কিন্তু তুমি যখন ছাত্রলীগের মতো একটা এরকম ঐতিহাসিক একটা সংগঠনে আসছো, তোমার কিন্তু মন মানসিকতার জায়গা থেকে ছাত্রদের ছাত্রত্ব ব্যাপারটা না থাকলেও, তুমি না করলেও, মানে ওরকম ভাবে তোমার ভিতরে ধারণ না থাকলেও, তুমি কিন্তু ছাত্রলীগ, তোমার নামের আগে ছাত্র আছে, এই ব্যাপারটা কিন্তু তোমার অনুধাবন করতে হবে। ওটা আমি তোমাকে অনুধাবন করে দিতে পারবো না। তুমি কাকে মারলা? আমরা তোমাদেরকে বলতেছি কি তোমাদের বুক পিট নাই। আমি ভাই এভাবে কথা বলি, আমি খুব শুদ্ধ ভাষায় কথা বলা ট্রাই করতেছিলাম, বাট আমি আমার মতো করেই বলি ব্যাপারগুলো। সেটা হচ্ছে যে তোমরা যারা আছো, তোমরা ছোট কিংবা বড় যারা আপনারা আছেন, ছাত্রলীগের টোকাই বলে যারা আপনারা সম্বোধন পান, আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। জিনিসটা হচ্ছে যে আপনারা দিন শেষে কি পাইলেন? দিন শেষে পাইলেনটা কি? কোনো বেনিফিট? আপনাদের নেতা কোথায়? আপনাদের নেতা কোথায় আছে এখন? এই যে একটা ব্যাপার আপনাদেরকে পুশ করে দিয়ে যে চলে গেল, আপনাদের নেতা কোথায়? আপনাদের নেতা নিজে দৌড়ের উপরে আছে এখন। ব্যাপারগুলা সেইখানে না, ব্যাপারগুলো কোথায়? আপনার আমার কিন্তু বৈষম্যের সময় না এখন। আপনি ছাত্রলীগ করেন, সমস্যা নাই, আমি অন্য একটা দল করি, আমি মতাদর্শ অন্যরকম আমার হইতেই পারে। এখন আমি যদি বলি আমি সমর্থন করি হিটলারকে, তো এর মানে কি এই হয়ে দাঁড়াইতেছে যে আমার এই ছাত্র আন্দোলনের সাথে হিটলারের জড়িত? অবশ্যই না। এটা ব্রেইনের ব্যাপার, আপনার ব্রেইনটা ওয়াশ করতে চাইতেছে। এই জিনিসগুলোতে বেনিফিশিয়ারি কারা? আমরা কিন্তু বেনিফিশিয়ারি না। দিন শেষে আমরা কেউ বেনিফিশিয়ারি না। যারা বেনিফিশিয়ারি হচ্ছে, যারা বেনিফিট পাচ্ছে, তারা করতেছে। সম্পূর্ণ ব্যাপারটাই হিস্ট্রি রিপিট ইটসেলফ। যারা একটু হলেও জিওপলিটিক্স বুঝেন, জিওপলিটিক্স সম্বন্ধে যাদের আইডিয়া আছে আপনাদের,
আপনারা জাস্ট একটু থিঙ্ক করবেন, আপনারা জাস্ট ব্যাপারগুলো বুঝবেন। হিস্ট্রি এগেইন রিপিটস ইটসেলফ। হিস্ট্রি রিপিট হচ্ছে। কোথায় হচ্ছে? ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার বলতেছিল না আমাদেরকে? আমার কথা না কিন্তু এগুলা কিন্তু আমার কথা না, আমি বলতেছি নাথিং লাইক দ্যাট। আপনারা হিস্টোরিয়ানদের বলেন, আমার কাছে যদি বলেন আমি হতেছে কি আপনাদের ওরকম ভাবে একবারে ইটি সহ দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। হিস্টোরিয়ানরা বলে বাংলাদেশ পাকিস্তানের যে ওয়ারটা ছিল আমাদের মর্মন্তুদ যুদ্ধ 1971 সালে, সেটা ইন্দো পাকিস্তান ওয়ারের প্রক্সি হিসেবে আমরা ইউজ হয়েছি। এগেইন এন্ড এগেইন 2024-এ ইন্ডিয়া এবং চায়নার প্রক্সি ওয়ার হিসেবে আমরা ইউজ হচ্ছি। আপনারা কি এটা এখনো বুঝতেছেন না? এটা আপনারা এখনো বুঝতেছেন না? তাদের কিচ্ছু আসতেছে যাইতেছে না, ইন্ডিয়ার কিচ্ছু আসতেছে যাইতেছে না, চায়নার কিচ্ছু আসতেছে যাইতেছে না, ভাই মরতেছে আপনার আমার। খুব ঠান্ডা মাথায় জিনিসগুলা ভাই। আমি আপনাদের কাছে দুটা হাত জোর করে বলি ভাই, ছাত্রলীগের ভাই হন, যুবলীগের ভাই হন, আওয়ামী লীগ করেন, হু এভার ইউ আর, মানুষ তো আপনি তো দিন শেষে মানুষ, দিন শেষে আপনি বাংলাদেশি। আমার বাঙালি ব্যাপারটাতে অনেক টক্সিসিটি আছে, টু বি ভেরি অনেস্ট। আমি আসলে নিজেকে বাঙালি বলে আমি কখনো কই না, বাংলাদেশি। আমি বাংলাদেশি, আমার ব্যাপারটা সেইখানে। আপনারা কিভাবে কি করবেন, আপনারা কিভাবে কি বুঝেন, আপনাদের আমার উপরে অনেক ক্ষোভ থাকতে পারে, আমার কথায় কিংবা কোনো কিছুতে অনেক ধরনের অনেক কিছু আপনারা ভাবতে পারেন। আমি কোনো দলীয়গতভাবে কখনোই আসি না, দলীয়গতভাবে কথা বলার জায়গা না এটা। জনমানুষের কথা বলার মানুষ নাই এখন, জনমানুষের কথা বলার যেই স্পেসটুকু, সেই স্পেসটুকু নাই। আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন? 1971 সালের মতো 2024 সালে এসেও এই মডার্নাইজড একটা টাইমে জিনিসগুলা কি হচ্ছে আপনারা বুঝতেছেন না। আপনারা করেন না, আমি তো বললাম, আপনারা লিক করেন, আপনারা এইটা করেন, ওইটা করেন, হোয়াট এভার ইউ গাইস ওয়ান্ট ইউ ক্যান, আপনারা করতে পারেন সেগুলো না। কিন্তু দিন শেষে যখন একটা বাচ্চার গায়ে যখন গুলি লাগে, একটা শিশু তার চোখের দিয়ে যখন গুলি, আপনাদের কি একটু খালি লাগে না? আপনারা তোমাদেরকে যারা আমি তোমাদেরকে টোকাই বলবো না, তোমাদেরকে মানুষ বলবো, এখনো অমানুষ বলবো না। তোমরা এতটুকু বুঝো না তোমরা কাদের জন্য করতেছো, তোমরা কোন ইচ্ছে করতেছো। মানুষ মরতেছে তোমাদের, তাদের কিন্তু কিছু হচ্ছে না। কমিটি যেখানে যেখানে আছে, প্রত্যেকটা কমিটির একটা পার্সন দেখান তো, কোনো কমিটির সে ইনজুর্ড, একটা কমিটির যে কোনো জায়গার একটা কমিটি, সেটা হোক ছাত্রলীগের হোক, যুবলীগের হোক, হোয়াট এভার যেখানকার হোক, একটা কমিটির মেইন কমিটিতে আছে, তাদের কেউ একজন ইনজুর্ড আমাকে একটু দেখান তো। নাই, তাদের কেউ ইনজুর্ড না। আপনারা তারপরও বুঝতেছেন না জিনিসগুলো কোথায়, আপনাদেরকে পুশ করতেছে, আপনারা এসে পড়তেছেন। এখন একটা জিনিস বলি, আমার গদি বাঁচানোর জন্য আমার যখন একটা জিনিস হয়ে যায় যে চেয়ার আমার অনেক বড় একটা বাহাদুরি, চেয়ার ছাড়া আমি কিছুই না, যখন আমার ভিতর থেকে এটা ফিল হবে, তখন কিন্তু আমি ইউজ করা শুরু করব, আমার জনগণকে ইউজ করা শুরু করব। যখন আমার এই ফিলটা হবে যে এই চেয়ারের থেকে আমার নামতে হবে না কখনো, আমি কিন্তু তখন নমরুন ফেরাউনের মতো আমার থিঙ্কিং এসে গেল। আমি কাউকে ডিরেক্টলি নমরুদ কিংবা ফেরাউন বলতেছি না, আপনারা অপব্যাখ্যা দিচ্ছেন, অনেকভাবে অপব্যাখ্যা দিচ্ছেন, অনেকভাবে অনেক কিছুর অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছেন। লাভটা কোথায়? এট দ্য এন্ড অফ দ্য ডে লাভটা কোথায়? একজন ওইদিন একটা রিপোর্টে দেখলাম আমি, যমুনা টেলিভিশনের, একজন পুলিশের গুলিতে আরেকজন পুলিশ অফিসারের ছেলে নিহত হয়েছে। দিন শেষে নিজের মাংস নিজেরা খাচ্ছি না, কাদের জন্য খাচ্ছি? দাদাদের জন্য খাচ্ছি, চীনের জন্য খাচ্ছি। এই বিষয়টা টোটাল প্রোপাগান্ডাটা আপনাদের বিয়ন্ড থিঙ্কিং থেকে হয়। কিভাবে হয় সেটাও আমি একটু বলে দেই আপনাদের। আমাদের সবার আমরা সবাই 1947 থেকে ব্রিটিশরা আমাদেরকে কখনোই দিতে চাই নাই ওই স্পেসটুকু। তাহলে যদি দিতে চাই তো আপনারা নর্মাল সেন্সে জিনিসটা চিন্তা করেন, দুই পাকিস্তান আলাদা করে মাঝখানে একটা ইন্ডিয়া বসায় দিত না, কখনোই দিত না। কেন জানেন? আমাদের এই সাবকন্টিনেন্ট খুব পাওয়ারফুল হয়ে যেত এবং ব্রিটিশ কেন হোল ইউরোপের জন্য ব্যাপারটা খুব ডেঞ্জারাস হয়ে যেত। তারা আমাদেরকে দিয়ে গেছে তোমরা নিজেরা কামড়াকামড়ি করো, এবং আমরা 1947 থেকে টিল নাও সেই জিনিসগুলোই করতেছি। যখনই কোনো একটা স্টেট, কোনো একটা কান্ট্রি উঠার ট্রাই করছে, তখনই কিন্তু তারা আমাদেরকে বিভিন্নভাবে দামায় দিছে, বলেন হোয়াট এভার। ইউএস এর বেনিফিটটা কি?
আপনারা যে ইউএস এর কাছে চাচ্ছেন কিংবা কোনো একটা কিছুর কাছে চাচ্ছেন, বেনিফিটটা কি? হোয়াট ইজ দ্য বেনিফিট? বেনিফিট নাই কোনো। অনেক কথা বললাম, আমার কথা আসলে যদি কারো খারাপ লেগে থাকে, আই ডোন্ট কেয়ার, অ্যাজ ইউজুয়াল আই নেভার কেয়ার, বাট টু বি ভেরি অনেস্ট, ছাত্রলীগ যারা তোমরা করো, আপনারা করেন ভাইরা, ছাত্রলীগ যুবলীগ আপনারা যারাই করেন, তারাও আমার ভাই, তারাও আমার বন্ধু, তারাও আমার ছোট ভাই, যারা মারা গেছে তারাও ছোট ভাই। মৃত্যুটা কখনো কাম্য না, কারো মৃত্যুটাই কখনো কাম্য না। আপনারা এত কিছু দেখার পরেও আপনার, একবার ডিরেক্টলি বলি আমি কথাটা, আপনার যখন দেখতেছেন আপনার দলের যে মেইন চেয়ারম্যান চেয়ারপারসন, যে উনি যখন আপনাকে বলতেছে যে আমার তো এই দল তো আমার সংগঠনই না, এই সংগঠন তো আমার সংগঠনই না, তারপরও আপনারা বুঝেন না। মেট্রো রেল দেখে যে মানুষ কান্না করতে পারে, তার কাছে একটা কোনো কিছুর হিসাব নেই, তার কাছে একটা মৃত্যুর কোনো ধরনের কোনো ওই যে একটা সহমর্মিতা তার চেহারায় ফুটে উঠে না। মানুষ তাকে নাটক বলে। কোন পর্যায়ে নিয়ে আসছেন তাইলে চিন্তা করেন। উনি নিজে কি আসছে এই পর্যায়ে? উনি নিজে কিন্তু নিয়ে আসে না, ওনার কিছু ডিসিশন, রং ডিসিশন ওনাকে এই পর্যায়ে নিয়ে আসছে, এই পর্যন্ত নিয়ে আসছে। যাক, এত আসলে মন খুব খারাপ। আমাদের দেশের অবস্থা, আমরা অসুস্থ হয়ে আছি, সত্যি কথা যেটা, পুরো জাতি আজকে অসুস্থ, বাংলাদেশটা অসুস্থ। এই মৃত্যুগুলা কখনোই কাম্য ছিল না। যেই ভাইগুলা যার যার বুকের মায়ের বুকগুলা খালি করছেন, তারাও একবার চিন্তা করে দেখবেন যে মার বুকগুলা যে খালি করলেন, মায়ের অভিশাপ ঠিক রাখতে পারবেন তো? এতদিন তো নেতাদের ধরছেন, গত 15 বছরে 40 লাখ মামলা দিচ্ছেন আপনারা, 40 লাখ মামলা দিচ্ছেন বিরোধী দলকে। তখন কিন্তু মানুষ কিছু বলে নাই। কেন বলে নাই? তখন মানুষ বুঝতেছিল না। এখন মানুষ বুঝতেছে আপনারা কি করতেছেন, এই জন্য আপনাদের কথা বিশ্বাস করতেছে না। সো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল পলিটিক্সের ব্যাপার, ইন্টারনাল পলিটিক্স না, কিন্তু ব্যাপারটা যে আমার ওভারঅল পলিটিক্স হচ্ছে, সেই ব্যাপারটা বোঝানোর চেষ্টাটা অ্যাটলিস্ট করা উচিত আমাদের সুশীল সমাজে। আমি অনেক বড় কোনো ইনফ্লুয়েন্সার না, আমি ওরকম কেউ না, আমার কথা অনেক মানুষ শুনবে না, আমার কথা ওই পর্যন্ত রিচ করবে না। বাট তোমাদেরকে যারা টোকাই বলতেছে, তোমরা যারা ছাত্র না হয়েও ছাত্রলীগের সাথে জড়িত আছো, তোমাদেরকে আমি একটা জিনিস বলি, ছাত্র না হইতে পারো কিন্তু নামের আগে কিন্তু ছাত্র লাগাইছো। ছাত্রত্ব না থাকতে পারে, তোমার ভিতরে চেতনা থাকতে হবে, চেতনাটা থাকুক, মানুষ হিসেবে চেতনা থাকা উচিত। অমানুষ মানুষ এসবের হিসাব থেকে ঊর্ধ্বে আইসা তুমি চিন্তা করবা কোনটা? তোমার বাড়িতে কি মা বোন নাই? তোমার বাড়িতে কি কেউ নাই? তুমি একটা সময় বিয়ে করবা না? করতে হবে, সবকিছুই করতে হবে, পরিবার হবে, সবকিছু হবে। নিজের কাছে নিজের যে একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা অপরাধবোধ কাজ করবে, সেই জিনিসটার থেকে কতটুকু দূরে আসতে পারবা জীবনে, আমি আসলে সেই ব্যাপারগুলো জানি না। সেজন্যই আমার আশা আজকে তোমাদের সামনে, আপনাদের সামনে কথা বলার একটাই কারণ, আমরা যেটাই হচ্ছে দেশে, যাই হচ্ছে দেশে, সবকিছুই চলতেছে এখন। মূল কাহিনীর শুরু কোথার থেকে শেষ কোথায়, সবকিছুর সাথে কিন্তু দুইটা ইন্টারনাল কান্ট্রি জড়িত। আপনি আমি দেখতেছি আমার গৃহযুদ্ধ, বাট উপর দিয়ে কি হচ্ছে সেটা আমরা দেখতেছি না। আমরা আরেকটা 71 চাই না, আমরা আরো 30 লাখ শহীদ চাই না, অনেস্টলি চাই না। অনেকগুলা শহীদ হয়েছে, অনেকগুলা মানুষ, অনেকগুলা ফ্যামিলি তার সন্তান হারাইছে, অনেকগুলা মা তার সন্তান হারাইছে, বুক খালি করা হয়েছে। আর কত, আর কত ভাই? এটার তো একটা লিমিটেশন থাকা দরকার। আমরা তো নিজেদের লোক, আমরা তো বাইরের লোক না। আপনারা যে ঠুসটাস গুলি চালা দিতেছেন, ঠুসটাস এই করতেছে সেই করতেছে, আমরা তো আপনাদেরই সন্তান। এই ছেলেগুলা কিন্তু আপনাদেরই সন্তান। কারো না কারো ভাই, কারো না কারোর সাথে তাদের অন্য নাই, সবার সাথে তো কানেকশন আছে, নাই? আপনারা কোনো কিছু হইলেই আইসা অপশক্তির কথা বলতেছেন, এই কথা বলতেছেন। বাইরের গোয়েন্দা সংস্থার তথ্য মতে মেট্রো রেল ভাঙচুর করছে শ্রমিক, বাস শ্রমিকের নাকি বাস মালিকের, আই ডোন্ট নো, আমি এগুলো জানি না, সেজন্য আমি ডিটেলসে বলতেছি না। আমি এটা সম্পর্কে ঘাটাইও নাই, আমার জানার প্রয়োজনও নাই। আমার জানার প্রয়োজন থেকে না, আমি আমার বলার প্রয়োজন থেকে একটা জায়গাতে আমি বারবার আপনারা সবাই এক হন,
ছাত্রলীগ যুবলীগ আলাদা হওয়ার কিছু নেই, আমরা ভাই। দিন শেষে আমরা একটা ট্র্যাপের ভিতরে পড়ে যেতেছি, তাও কিছু মানুষের। আপনি আমি ইউজ হইতেছি, আপনি লিগে ইউজ হইতেছেন, আমি কিন্তু অ্যাজ এ হিউম্যান জনগণ হিসেবে ইউজ হইতেছি। এই ব্যাপারটা আমাদের মাথায় ঢুকে না, ঢুকানো উচিত। আর অনেক কিছু বলতাম, আর অনেকগুলো পয়েন্ট নিয়ে আসলে লাইভে আসার পরে যখন কথা বলা স্টার্ট করি তখন ওই খেইটা হারায় ফেলি, থাকে না। আমরা তো আসলে রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ না, আমি কোনো রাজনৈতিক কোনো নেতাও না। আমি আসি আমার বিবেকের তাড়না থেকে, আমি আসি আমার জায়গা থেকে একটা ব্যাপার স্পষ্ট করতে। আপনি যেই দলই করেন না কেন, যে কোনো কিছুই করেন না কেন, ইতিহাসটা একটু জানবেন। 71-এর যে প্রক্সির ব্যাপারটা ছিল, 2024-এ এসে আমরা ইন্ডিয়ার চায়নার প্রক্সি হচ্ছি না তো? সেই প্রশ্নটা নিজেকে নিজে একবার করবেন, আশা করি। দলীয় যারা আছেন আমার সাথে যাদের সাথে আমার অতীতের ব্যাপারগুলোর সাথে আমি জড়িত ছিলাম, আমার বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব যারাই আছেন, আমার কথাগুলো একটু 2টা মিনিট সময় নিয়ে চিন্তা করে দেখবেন। আপনাদের উপর কোনো ক্ষোভ নাই, ক্ষোভ আপনাদের অ্যাক্টিভিটিজের উপর। সবকিছুর ক্ষোভ আপনাদের অ্যাক্টিভিটিজের উপর ছিল, আমাদের আর কিচ্ছু না। 15 বছরে যে অত্যাচার অনিষ্ট করছেন, এতে মানুষ খুব খুব বাজেভাবে আসলে মানসিকভাবে ভেঙে পড়ছিল। দেয়ালে পিঠ না ঠেকার পরে কেউ এখানে এসে দাঁড়ায়নি। কিন্তু আপনাদের এই জিনিসটাকে প্রয়োগ করে, ব্যবহার করে কারা কি করতেছে, সেই জায়গা থেকে আমরা এখনো ব্ল্যাঙ্ক। আমরা জানি না কাদের ইন্ধনে, কাদের এসে এত বড় একটা হত্যাযজ্ঞ হইল, আমরা কিন্তু সেগুলো জানি না। হয়তোবা জানবো ভবিষ্যতে, হয়তোবা আমার জীবনের কোনো মূল্য নাই, আমার জীবনেরও কোনো গ্যারান্টি নাই, এনি টাইম আমাকেও কোনো কিছু করতে পারেন, হোয়াট এভার, হু নোজ, কেউ জানে না। আপনাদের সাথে জাস্ট এতটুকু বলা দরকার, যদি হয় আপনি মেসেঞ্জারে শেয়ার করেন, যেখানে মন চায় সেখানে শেয়ার করে আমার ওইসব ভাইদের পর্যন্ত এই ব্যাপারটা, আমার এই জিনিসটা পৌঁছায় দেন, যারা আসলে বুঝতেছে না যে আমরা ব্যবহার হইতেছি। উনি ছাত্রলীগ হিসেবে ব্যবহার হইতেছে জাস্ট, উনি একটা নাম্বার, ওনার কাছে কাউন্টিং কোনো কিছু না। ছাত্রলীগের কয়টা ছেলে পেলে মার খেয়েছে, আপনি কাদেরকে ডাকছেন ভবনে, আপনার প্রধানমন্ত্রীর ভবনে, বাসভবনে, কিংবা যেটাই হোক। তো এই ব্যাপারগুলোর থেকে আমরা আসলে দূরে আসতে হবে। অনেক কিছু বলবো, সময় হোক আরো বলবো ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমাদের জাতির জন্য, দোয়া করবেন বাঙালি, আমাদের এই বাংলাদেশি সমাজটার জন্য, আমরা যেন আসলে সুস্থ হয়ে উঠতে পারি। আর আপনারা যারা আসলে এই দলের সাথে আছেন, দলমত নির্বিশেষের হিসাবে জাস্ট বিবেকটা ওপেন করেন, একবার চিন্তা করেন ব্যবহার হইতেছেন না তো কারো দ্বারা। ইনশাল্লাহ আমরা সবাই ওই জায়গাগুলোর থেকে ফিরে আসতে পারবো আশা করি। নেট কানেকশন অনেক স্লো, আবার দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।